आप लोग मैट एवर ट्रैवल की तरफ से दार्जिलिंग ये कालिम्पोंग का टूर आज लास्ट डे ख़त्म हो रहा है। हम अभी वापस जा रहे हैं। आपको कैसा लगा ट्रैवल का साथ में? होम स्टे कैसा था? ये रिव्यू के लिए आप बता दीजिए। एक्चुअली हैव एंजॉयड अ लट बिकज আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ঘুরছে। তো প্রথমে একটা ছোট্ট জিনিস দিয়ে আমি শুরু করতে চাই কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে। কবির ভাষায় কাঞ্চনজঙ্ঘা প্রকৃতির এক মহিমাময় সৃষ্টির রূপকথা। শুভ্র তুষারাবৃত শিখর যেন আকাশ ছুঁয়ে দেবতার চরণ স্পর্শ করছে। সূর্যোদয়ের সোনালী আভা আর সূর্যাস্তে রক্তিম আভাসে কাঞ্চনজঙ্ঘা যেন আকাশের ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। মেঘের আলিঙ্গনে কখনো কখনো রহস্যময়, এক কখনো অস্পষ্ট কখনো স্পষ্ট। তাকে দেখে মনে হয় প্রকৃতির নিজস্ব কবিতা। চারপাশে সবুজ বনানী, ঝর্ণা ও নদীর কলধ্বনি তার সৌন্দর্যকে আরও মোহময় করে তোলে। কবি সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছেন, এই পর্বত শুধু পাহাড় নয়, এ এক জ্যোতির্ময় অনুভূতির চিহ্ন। কাঞ্চনজঙ্ঘা নিয়ে বলার একটাই উদ্দেশ্য, আমাদের এই ট্যুরে প্রথমে আমরা গেছিলাম শিটং, সেখানে কমলা লেবুর বাগান হিসেবে পরিচিত। আমাদের এই পুরো ট্রিপটার দায়িত্ব নিয়েছিল ম্যাড অ্যাবাউট ট্রাভেলস। সত্যি পাগল করে দেয় মানুষকে। প্রত্যেকটা মানুষই আমাদের 15 জন টিম মেম্বার, সঙ্গে এই খুদে টিম মেম্বার, প্রত্যেককে পাগল করে দিয়েছে। প্রথমেই যেটা না বললে নয় সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যখন থেকে ট্রিপ আমরা শুরু করেছি, ট্রেনে চাপার ঠিক আগের দিন থেকে, আমি ওনার নামটা ঠিক ভুলে যাচ্ছি, ওনার নামটাকে মনে করিয়ে দিলে ভালো হয়, যিনি আমাদের পুরো ট্যুর টাকে না ওই আপনাদের ম্যাড অ্যাবাউট ট্রাভেল এজেন্সির তরফ থেকে একজন ছিলেন, যিনি আমাকে ফোন করে প্রতি মুহূর্ত খবর নিচ্ছিলেন আমাদের সুবিধে এবং অসুবিধে। পাহাড়ে হয়তো আমরা অনেকবার এসেছি, 6-7 বার আমি নিজে পার্সোনালি পাহাড়ে এসেছি, কিন্তু এই যে কানেকশন, অর্থাৎ আমার ট্যুরিস্টরা কেমন গেল, আমাদের ট্যুরিস্টরা কেমন আছে, তাদের কোথাও প্রবলেম হচ্ছে কিনা, ছোট ছোট প্রবলেম, আমার একটা রুটি লাগবে কি আমার একটা লুচি লাগবে, সেই ব্যাপারটা উনি টেক কেয়ার করেছেন। শিটংয়ের কমলা লেবুর বাগান, সেখানে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটার দুর্ধর্ষ অসাধারণ। তারপর আমরা ওখান থেকে চলে এলাম দাওয়াই পানি, সত্যি দাওয়াই পানি প্রচণ্ড কনকনে ঠান্ডা। সেখানেও যে রিসেপশন আমরা পেয়েছি দাওয়াই পানির হোমস্টে থেকে, অসাধারণ। ওখানে 31st নাইট আমরা এনজয় করেছি প্রত্যেকে, এবং এই 31st নাইটে আমরা সেলিব্রেট করেছি রাত্রি 12টা 1টা 2টো অবধি। আমরা সবাই জানি যে এই পাহাড়ে এলে 8:30 9টার মধ্যে ডিনার করে নিতে হয়, এগুলো ভুলে যান একদম। দাওয়াই পানিতে আমরা 11:30টায় ডিনার করেছি এবং ওনারা আমাদের সঙ্গে ছিলেন। তারপর দাওয়াই পানি ছেড়ে আমরা এলাম রামধুরাতেও অসাধারণভাবে কাটিয়েছি, এবং সর্বশেষ আজকে কোলাখাম কমপ্লিট করে, গতকাল আমরা কোলাখামে ছিলাম, কোলাখাম কমপ্লিট করে আজকে আমরা ফিরছি। সত্যি মনটা একটু খারাপ লাগছে, প্রত্যেকে একটু বিষণ্ণ। তার মাঝে এই চা বাগানে দাঁড়িয়ে 2-4টে একটা স্ন্যাপ আমরা তুলে নিচ্ছি। 2-4টে নয়, মানে কিছু পার্সন আছে যাদের কথা আমি বলতে চাইছি না এখন, মানে ফোনের মেমোরি শেষ হয়ে গেছে ছবি তুলতে কি। আর দুজনের কথা না বললেই নয়, যারা আমাদের এই পুরো ট্যুরটাই আমাদের সঙ্গী হিসেবে ছিল, তারা না থাকলে আমাদের পুরো ট্যুরটাই অসম্পূর্ণ। আমাদের রাজু ভাই এবং আমাদের শরৎ ভাই, এই রাজু ভাই এবং শরৎ ভাই যদি আমাদের না থাকতেন তাহলে কিন্তু আমাদের পুরো ট্যুরটাই অসম্পূর্ণ। আমাদের এখানে অনেকগুলোই ব্যাচেলার আছে, তার মধ্যে যে ব্যাচেলারটার বিয়ে এখনই না দিলে নয়, আমার তুষার ভাই, তো তারও একটা কানেকশন আমরা ওখানে তৈরি করে এসেছি। আই হোপ কি সেই টানেই আমরা পরের বার আবার আসবো। এবার আমি আমার টিম মেম্বারদের অনুরোধ করব, তারা যদি কিছু বলে অ্যাবাউট দ্য ট্রাভেল, অ্যাবাউট দ্য জার্নি, কারণ আমিও নিজেকে ট্রাভেল এজেন্ট তৈরি করে ফেলেছি। বিকজ এই পুরো ট্যুরটাই প্রত্যেক বছর আমি নিজেই কন্ডাক্ট করি, আমি নিজে ট্রাভেল এজেন্ট জোগাড় করি, তাদের সঙ্গে কথা বলি, এবং পুরো হিসাব আমার এই মোবাইলে থাকে। সো এবছর আমার ছেলে আমাকে অ্যাসিস্ট করেছে জায়গাটাতে। তো আমি রিকোয়েস্ট করবো এখানে টিম মেম্বারদের, প্রথম এসেছে পাহাড়ে তুনতাই, আরেক ভাই আমার, ও কেমন এনজয় করেছো তুমি? হ্যাঁ, পাহাড়ে আমার প্রথমবার এক্সপিরিয়েন্স। পাহাড় আমার খুব ভালো লাগলো, পুরো পাহাড়টা ঘুরলাম। বিশেষ করে আমাদের এই ম্যাড অ্যাবাউট ট্রাভেলস, যার থ্রু দিয়ে আমরা এসেছি, প্রত্যেকটা যে জায়গায় যেগুলো আমরা হল্ট করেছি বা থেকেছি, বা প্রত্যেকটা হোমস্টে খুবই আরামদায়ক ছিল, এবং প্রত্যেকটা হোমস্টেতে আমরা এক্সপিরিয়েন্স খুব ভালোই করেছি। খাওয়া দাওয়াও ঠিক ছিল। আমার পাহাড়ে অ্যাজ আ প্রথমবার আসার এক্সপিরিয়েন্স হিসাবে খুবই ভালো লেগেছে পাহাড়। ঠিক আছে, আচ্ছা, আরেকজন প্রথম এক্সপিরিয়েন্স আছে শুভেন্দু? না, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আর প্রথম পাহাড়ে প্রথমবার? लेडी बोलना पड़ेगा। दीदी बोलो। অসাধারণ এক্সপিরিয়েন্স। পাহাড় তো সবারই প্রিয়,
পাহাড়ে এসে আমরা যে মজা করেছি, আর সব থেকে বড় কথা আমরা পুরো ফ্যামিলি এসে এনজয় করেছি, সবাই একসাথে সবাই মজা করেছি। আর যে কটা হোমস্টেতে গেছি সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখতে পেয়েছি। এটা সব থেকে বড় এক্সপিরিয়েন্স আমাদের, পুরোটা রেঞ্জ দেখতে পেয়েছি আমরা। আর কি বলবো, আর কিছু বলবো আমাদের অসাধারণ এক ট্রিপ। আমাদের রাজু ভাই আর শরৎ ভাই না থাকলে আমাদের এই ট্রিপ পুরোপুরি সম্পূর্ণ হতো না। এনারা খুব আমাদের অ্যাসিস্ট করেছেন, গাইডেন্স দিয়েছেন, টাইম মেনটেন করে রেখেছেন। আমরা সমস্ত জায়গায় প্রপার টাইমে পৌঁছেছি। আর সব থেকে ভালো লেগেছে আমার 31st নাইট। বল। পাহাড়ে তো প্রতি বছরই আসি, কিন্তু এবছরের অনুভূতিটা একটু অন্যরকম ছিল। কারণ এবছর আমাদের ম্যাড অ্যাবাউট ট্রাভেলসের সাথে আমরা এসেছি, সাথে আমরা আমাদের শরৎ কাকাকে পেয়েছিলাম আমাদের গাড়িতে, যে আমাদেরকে গোটা গাড়িতে মনে হতে দেয়নি, কোনো সময় বোরিং ফিল করতে দেয়নি। সে সবসময় আমাদেরকে হাসির মধ্যে রেখেছিল, এবং তাকে ছেড়ে যাওয়াটা একটু কষ্টের লাগছে এখন। এবার আমাদের সঙ্গে রয়েছে আমাদের একদম ছোট্ট বন্ধু বলা যায় না, ছোট্ট আমাদের মেয়ে আমাদের সঙ্গে আছে, ওর থেকে কিছু শুনবো। কেমন লাগলো তোমার পাহাড় ঘুরতে? আমার অনেক মজা হয়েছে। আর সবার থেকে ভালো লেগেছে ফলসটা। আর এই মেয়ে আমাদের কিন্তু সব সময় সামনের সিটে মেশুনের সঙ্গে আসে। ওকে, থ্যাংক ইউ। সর্বশেষ কোনো জায়গা কিন্তু ছাড়ে না। একটা কথা বলে আমরা শেষ করতে চাই যে আপনারা সবাই আসুন ম্যাড অ্যাবাউট ট্রাভেলসের সঙ্গে, এবং সঙ্গে অবশ্যই চাইবেন শরৎ ভাই এবং রাজু ভাইকে।